চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বাংলাদেশে আবারও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির তাৎক্ষণিক চেষ্টায় তা প্রতিহত হয়েছে। সর্বশেষ পরিস্থিতি জানাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাদিম হোসেন। নাদিম, যাদেরকে পুশিনের চেষ্টা করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে কিনা জানাবেন, এবং একই সাথে বিজিবি এবং বিএসএফ এর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? ঘটনার পর বিজিবির পক্ষ থেকে আসলে কি কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। না পরিচিত পরিচয় নিশ্চিত পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ গমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বিজেপির কড়া নজরদারির কারণে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিপি আমাদের নিশ্চিত করেছে যে ১৫ জুন অর্থাৎ গতকাল সোমবার রাত 11:15টার দিকে রোকনপুর বিওপির ২২৫/৩ আর সীমান্ত পিলারের কাছে পুশিনের চেষ্টা করা হয়। ভারতের ৮৮ ব্যাটালিয়নের বিএসএফ এর RK ওয়াদা ক্যাম্পের সদস্যরা সিভিল মাঝির সহায়তায় নৌকা যোগে একজন মহিলাকে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায়। তবে সীমান্তে দায়িত্বরত বিজিবি টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে এবং পুশিন পুরোপুরি প্রতিহত করে। এই সময় স্থানীয় 4 জন বাংলাদেশি নাগরিক বিজেপিকে এই কাজে সরাসরি সহায়তা করেন। বর্তমানে পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলাকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানান বিজিবি। অপরদিকে আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। এর ঠিক আগেও গত শুক্রবার দিবাগত রাত 12:40 দিকেও রোকনপুর বিওপির ২২০ নম্বর সীমান্ত পিলারের কাছে নদীপথে জওয়ানরা বিএসএফের ক্যাম্পের জওয়ানরা 2 জন পুরুষ, 8 জন নারী এবং 5 জন শিশু সহ মোট 15 জনকে জোর করে বাংলাদেশের ভিতরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। বিজেপির কঠোর অবস্থানের মুখে দীর্ঘ সময় সীমান্তে শূন্য লাইনে আটকে থাকার পরও রাত 2:40 দিকে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। এছাড়া 4 জুনও চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে একইভাবে ফ্লাড লাইট নিভিয়ে এবং কাঁটাতারের গেট খুলে 28 জন পুশিনের চেষ্টা হয়েছিল, যা বিজিবির কড়া নজরদারিতে ও স্থানীয়দের সহযোগিতায় ব্যর্থ হয়। পরপর এ ধরনের পুশিনের ঘটনায় স্থানীয় সীমান্ত এলাকায় বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ ছড়ালেও 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন যে বিজিবি এখন সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে কঠোর সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে নিয়মিত মাইকিং ও সচেতনামূলক সভা সমাবেশ চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে এই ছিল আমার কাছে।